হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা মালাকার ব্লগে তোমাদের স্বাগতম। খুব খুব ভালোবাসা। আজ নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সারাদিন কি করছি না করছি দেখতে থাকো, আমার সাথে থাকবো, না স্কিপ করে পুরো ভিডিওটা দেখো। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এই দেখো দোকানে একটু সবজি নিতে এসেছি। তারপরে এই দেখো এসে দেখছি এটা বহুরূপী এসছে সেজে। তাই সবার ওই দোকানে একটু মানে ওনাদের তো পয়সা নেই, তাই উনি একটু দাঁড়িয়ে একটু খেলা দেখাচ্ছে। উনি যেটা করে যেমন বাচ্চাদের হাত দিয়ে ডাকে হাও মাও চাও এসব বলে, যাই হোক ওইটাই করছে। তাই আমি ভিডিও করছি। আমাকে বলছে ভিডিও করলে কিন্তু 500 টাকা। তাই বলছি ঠিক আছে ঠিক আছে, ভিডিওটা একটু করি, দাঁড়ান, আপনি ফেমাস হয়ে যাবেন। একটু কথা বলছি আর ভিডিও করছি, তোমাদের সাথেও শেয়ার করছি। দেখো তোমরা ভিডিওটা একদম দেখো, লাস্টে অনেক কিছু দেখাবো। দেখো বাচ্চাদের কেমন করে ভয় দেখাচ্ছে। যাই হোক, পাশে না থাকো কিভাবে এগিয়ে যাবো বলো? সব সময় সবাইকে একসাথে চলতে হবে। সোশ্যাল মিডিয়ায় আমরা যে কাজে নেমেছি, কেউ কারোর প্রতি হিংসা করলে চলবে না, সবাই সবার সাথে চলতে হবে। আজ তুমি আমায় সাপোর্ট করবে, আমি তোমাকে সাপোর্ট করবো, তবেই তো আমরা এগিয়ে যাবো বলো। এই দেখো আমাকে দোকানে বললো পয়সাটা দিয়ে দাও, তাই পয়সা দিচ্ছি। এরপরে আমার বাড়ি যাবে, কিন্তু আমি তো দোকানে, যার জন্য আর কোনো শ্যুট করতে পারিনি। সব বাচ্চারাই যে দেখছে, দেখো এবার চলে যাচ্ছে, বেশ ভালো লাগে আমাদেরও বড়োদেরও। যাই হোক, দোকানে একটু সবজি নিতে এসেছি। সবজি বলতে ফুলকপি নিতে এলাম। ফুলকপি নিয়ে গেলে বাড়ি যাব। বাড়ি গিয়ে আজকে রান্নার একটু মানে আয়োজনটাই বেশি আছে। তারপরে এই যেখানে একটু খেলা দেখাতে এসছে, তাই একটু তোমাদেরকে শেয়ার করলাম। দেখো দেখে এত ভয় লাগছে পরিমাণে যে কি বলবো। আমার না বরাবরই সাপের প্রতি প্রচণ্ড ভয়। সাপ দেখলে যেন আমার গোটা গা কাটা দিয়ে যায়। সাপ আমি একদম দেখতে পারি না। তো ভিডিওটা একটু শ্যুট করলাম যাতে তোমাদেরকে দেখাতে পারি, তার জন্য আমি একটু ভিডিওটা শ্যুট করে নিলাম। যাই হোক, দেখো সাপটা কীভাবে ফনা মানে ইয়ে করে আছে। আমার তো মানে এই যে তোমাদের ভয়েস দিচ্ছি, তাই যেন আমার গোটা গা কাটা দিচ্ছে। আমি বরাবরই সাপ একদম দেখতে পাই না। সাপ দেখলেই আমার মানে এত ভয় করে। কুকুরটা দেখো সামনে আসছিল, ভয়ে কুকুরটাও সরে গেল। যাই হোক, শুনেছি এই যে যেই সাপগুলো খেলা দেখায় সেগুলো বিষ হয় না। বিষ থাকুক আর না থাকুক জানো তো, আমার তাও ভয় লাগে। আমি সাপ একদম দেখতে পারি না। সাপ দেখলেই আমার ভয় লাগে। তোমরা কমেন্টে জানিও যে কে কে সাপ দেখলে এরকম গায়ে কাটা দেয়, ভয় লাগে। অনেকে হয়তো সাপ দেখতে পছন্দ করে, তো আমার যেন এই যে ভয়েস দিচ্ছি তাতে যেন আমার ভেতরটা একদম কেমন হয়ে যাচ্ছে। মানে আমি প্রচণ্ড পরিমাণে ভয় পাই সাপ দেখলে। যাই হোক, এই দেখো উনি এখন সাপ খেলা দেখাচ্ছে। সবাই যে সাপ খেলা দেখছে, আমি একটুখানি দোকানে গেছিলাম তাই একটু শ্যুট করতে পারলাম। আমি এমনি সাপ খেলা অতটা দেখি না। আমার প্রচণ্ড পরিমাণে ভয়, এতটাই ভয় লাগে যে কি বলবো তোমাদের। যাই হোক, ঘরে এলাম। বাড়িতে এসে দেখছি সব টিফিন করা হচ্ছে। লুচি হয়েছে, আগের দিন লুচি ঘুগনি করা হয়েছিল, আজকে একটু কুমড়ো তরকারি হয়েছে। আর এখানে সব মানে জোগাড় জানতে হচ্ছে, যা রান্না হবে তোমাদের সাথে শেয়ার করবে। এখানে হচ্ছে পাঁঠার মাংস, যেই পাঁঠা মানে আমাদের কালী পুজোয় বলি দেওয়া হয়, সেই প্রসাদ। এটা নিরামিষ করতে হয়, আদা জিরে বাটা দিয়ে করলাম। এখানে আছে পাঁঠার মাংস, যার জন্য আলাদা রেখে দিয়েছি, ঠেকাইনি। আর এখানে দেখো হজম বুটি কষা করেছি। আজকে অনেক রান্না হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করছি। এ দেখো লাল শাক হয়েছে। আর এখানে আছে হচ্ছে একটু উচ্ছে আলু সেদ্ধ দিয়েছে। এখানে আছে চিকেনে একটু কষা কষা ঝোল। অনেকে যে যেমন যেটা খেতে ভালোবাসে সব রকমই করেছি। এখানে আছে বাঁধাকপির ঘন্ট। তারপরে নিচে আছে, তোমাদের দেখাই ফাইনাল লুক। এইটাই হচ্ছে হাঁসের মাংস, যেটা আজকে মানে সবথেকে মানে কি বলবো ফেভারিট রান্না, যেটা সবাই খুব ভালোবাসে। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর তোমাদের সামনে আসতে পারিনি, যে বিকালবেলা মানে সন্ধ্যা হয়ে গেছে, একটু স্টাইল বাজারে কিছু শপিং করতে যাব। তোমাদের দাদাভাই দেখো পাশে বসে আছে। আমি বলছি তাকাও, বলছে না দাদাভাই না খুব একটা ভিডিও সামনে আসতে চায় না। এই যে এবার আমরা মলে চলে এলাম। মলে এসে একটু কেনাকাটা আছে, মানে দেখতেই পাবে 2 ব্যাগ কেনাকাটা করে নিয়েছি। কেনাকাটা করতে এসেছি যেহেতু বাড়িতে লোকজন এসে শীতের পোশাক তো কিছু দিতে হয়, যার জন্য গেছিলাম। কিছু ঘরের জিনিসও নিয়েছি, ঘরে প্রয়োজনীয় জিনিস। যাই হোক, কিছু কিছু শপিং করে এলাম। শপিং করছি, তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি স্টাইল বাজারে কি কি আছে, তা একটু ঘুরে দেখাচ্ছি।
বেশ ভালো ভালো যে সেই চুড়িদারটা এত সুন্দর লাগছে যে আমার দাদার মেয়ে যখন বড় হবে না তখন ভাবছি এরকম একটা কিনে দেবো। এখন তো খুব ছোট আর আমার পুচকুটাকে বেশ ভালোই লাগবে। যাই হোক, এই যে তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। এবারটা কাউন্টারের পাশে যে জিনিসগুলো আছে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি। তারপরে উপরে যাব, উপরেও কি আছে না আছে তোমাদের সাথে আমি শেয়ার করব। এগুলো দেখো কুর্তি। এবার দেখো তোমাদের সাথে দেখাচ্ছি। দেখো ব্ল্যাঙ্কেট সে 100 টাকাটা 99 টাকায় বিক্রি করছে। এখান থেকে আমি আমার দাদার মেয়ের জন্য, আমার সোনা মায়ের জন্য একটা ব্যাগ গিফট করেছি। সোনা মা নাকি ব্যাগ নিয়ে স্কুল যাব করে, যার জন্য ওকে একটা ব্যাগ গিফট করেছি। আর দেখো ব্ল্যাঙ্কেটগুলো এত সুন্দর লাগছিল না যে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই ব্ল্যাঙ্কেটগুলো নাকি এইটুকু ভাঁজ করা, সেটা দেখে তো আমি ভাবছিলাম ছোট বাচ্চাদের, বলছে না বড়োদেরই 4000 টাকা নাকি দাম। যাই হোক, এখানে স্টোলগুলো আমরা দেখে নিচ্ছি। স্টোলগুলো 300 350 ছিল, ভালোই ছিল, খারাপ ছিল না। কিন্তু আমার তো স্টোল অনেকগুলো আছে, তার জন্য আমি আর স্টোল নিইনি। তবু একটু দেখাদেখি করছিলাম। মেয়েদের তো এটাই কাজ বলো, নেওয়ার থেকে দেখা বেশি। এটা মেয়েদের ধর্ম, আছে কিছু করার নাই। তাই আমাদেরও একটু মানে ধর্ম পালন করছি, দেখে নিচ্ছি। নিই আর না নিই, মানে দেখাটা আমাদের কর্ম, বুঝতে পেরেছ? মানে মেয়েদের এই জিনিসটা একদম আছেই। 10খানা নামিয়ে দেবে, তার মধ্যে 1খানা পছন্দ হবে, তখন অটোমেটিক ঘাবড়ে যাবে যে কোনটা নেব। এটা মেয়ে ছেলেদের নিয়ম। আর ছেলেরা সত্যি কথা বলতে 2-3টে নামানোর পরে একটা বেছে নেয়। আর আমাদের মধ্যে এটা আছে যে এক গাদা নামিয়ে দেবে, তার মধ্যে হয়তো একটা বাজবো, তাও মনে খুঁতখুত লাগবে, কি জানে ওটা ভালো হবে না। তো এটা আমাদের কর্ম, কিছু করার নাই। প্রত্যেকটা মেয়ে মানুষরা আছে, আমারও আছে। যাই হোক, এই যে উপরে চলে এলাম। দেখো উপরে অনেক কিছুই আছে, তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। আর এখান থেকে কিছু ঘরের জিনিস, দেখো ব্যাগটা হাতে লেগে পড়ে গেছে। তারপরে একটু পাপোশ নিয়েছি, কটা কোটও নিয়েছি। তারপরে তোমার মানে কিছু নেওয়া হয়েছে, চলো তোমাদের সাথে শেয়ার করব। হয়তো জিনিস মানে যেগুলো নেওয়া হয়েছে সেগুলো শেয়ার করতে পারবো না, কারণ আমরা এখান থেকে মেলা চলে গেছিলাম। তারপরে যে যার জিনিস নিয়ে বাড়ি চলে গেছে, যার জন্য আর শ্যুট করতে পারিনি। এখান থেকে আমার ছেলেকে আমাদের পাশের বাড়ি বোনটা একটা মানে প্লেট আর বাটি কিনে দিয়েছিল, যেটা চীনামাটির। সে তো মেলাতে তো কিছু নেই, তাই ও ওখান থেকেই কিনে দিয়েছে। আমি ওদেরকে গিফট দিয়েছি। যাই হোক, গিফট আদান প্রদান করা হয়েছে, ওরা আমাকে দিয়েছে, আমরা ওকে দিয়েছি। এইভাবেই মল থেকেই মানে মেলার গিফট আমরা কিনে নিয়েছি। মেলাতে সেইভাবে কিছু নাই, কি কিনে দেবো, তাই জন্য আমি বললাম তাহলে মল থেকেই কিনে দিচ্ছি। এই যে এখন একটু শপিং মলে ঘুরে ঘুরে জিনিস নিচ্ছি। দেখো তোমরা, এখানে বেশ বাচ্চাদের ওয়াটার বোতল, টিফিন বক্স, তারপরে পেন্সিল বক্স, সবই খুব সুন্দর সুন্দর ছিল। তা সবই কি আর নিইনি, কোনো রকম কটা জিনিস, ভালো জিনিসই নিয়েছি 2 ব্যাগ। কিন্তু দুঃখের বিষয় আমি শেয়ার করতে পারলাম না, কারণ হচ্ছে সেই জিনিস চলে গেছে যে যার বাড়ি। এই দেখো, এই পাপোশগুলো আমাদের পাশের বাড়ি বোনটা নিয়েছে, এই দুটো আর ওই একটা। এই পাপোশ দুটো কী নিয়েছে আমি এখানে কিছুটা হলেও দেখিয়ে দিচ্ছি। এই পাপোশ 3টে নিয়েছে বোনটা, আর এইগুলো তো আমার আছে। আর এই যে কোটোটা হাত দিয়েছে, কন্টেনারটা, এইটাও একজন নিয়েছে, তাই তোমাদের একটু হাত দিয়ে দেখালাম। ওইটাও মানে নেওয়া হয়েছে। আর দুটো মশলাদানি নেওয়া হয়েছে। মানে অনেক কিছু, মানে ঘরের জিনিসই বেশি নেওয়া হয়েছে জামা কাপড়ের থেকে। দেখো এবার দেখতেই পাবে 2 ব্যাগ অলরেডি শপিং রান, মানে 3 ব্যাগ। আমার হাতে তো একটা আছে, আমি তো ভুলেই গেছি। 3টে ব্যাগ একদম শপিং করে নিয়েছি একবারে। স্টাইল বাজার থেকেই মেলার গিফট, ঘরের জিনিস সবই একদম কেনা হয়ে গেছে। কেনা আমার ডান। আমাদের এবার বাড়ির দিকে রওনা নেব। বাড়িতে গিয়ে আবার একটা ঘটনা ঘটেছে বলি। বাড়িতে যেতে যেতে আমার পাশে বাড়ি বোনটা পার্সটা স্টাইল বাজারে ফেলে দিয়ে চলে যায়। আবার সেইখান থেকে টোটো করে রিটার্ন আসি, পার্স নিই, তারপরে যাই মেলা, তারপরে বাড়ি যাই। মানে কি বলবো, সেদিন যেন আমাদের পাক লেগে গেছিলো। সেদিন যেন খুব সমস্যায় পড়ে গেছিলাম, বারবার আসা যাওয়া করতে হয়েছে। তাকে যে এখন আমরা নেমে যাচ্ছি, বিল করব, পেমেন্ট করব, তারপরে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আবার রিটার্ন আসতে হয়েছে, তার শ্যুট করিনি। যাই হোক, আমাদের বিল করতে দিব, বিল হয়ে গেল। এবার আমি বাইরে থেকে তোমাদের স্টাইল বাজারটা একটু দেখাচ্ছি, তখন দেখানো হয়নি, তার জন্য এখন বাইরে থেকে দেখাচ্ছি। তারপরে এই যে এখন আমাদের টোটো আসবে, টোটোর জন্য অপেক্ষা করছি, যার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করছি। টোটো এলেই আমরা বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে মেলার দিকে রওনা দেবো। একটু মেলা দেখিনি তো,
পুজো দিয়েই বাড়ি চলে এসেছি, মেলা দেখার সেইভাবে হয়নি। আর দেখো একটা বাড়িতে এত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম। দিয়ে যে মেলার দিকে ঢুকছি, তার আগেই কিন্তু আমরা ব্যাগটা নিয়ে চলে এসেছি, পার্সটা আবার রিটার্ন গিয়ে এই মেলাতে একটু কানের টানে দেখছি। আমার আর একটা পুচকু মানে আমার একটা বোন আছে পাশের বাড়ি, তার জন্য মালা কানের নিয়ে নিলাম। এই টুকটাক সেরকম মেলায় কিছু ছিল না, যার জন্য কিছুই নিইনি। আর আমি বাড়ির জন্য একটা নেল কাটা আর একটা আমসিকা এইসবই নিয়েছি। মানে এই মেলাতে তো সেরকম কিছু নেই, তোমরা দেখতেই পাবে যে নেওয়ার মতন, যার জন্য মানে অল্প স্বল্প জিনিসই নিয়েছি। আর বাচ্চাগুলোর জন্য যেমন একটা কাউকে হাতে একটা পুতুল এই টাইপের, মানে সেরকম কিছু শপিং আমি করিনি, কারণ সেরকম তো কিছুই নাই না, যার জন্য স্টাইল বাজার থেকে আমাদের শপিং কমপ্লিট। মেলা দেখা হয়ে গেছে। মেলা দেখা হয়নি, সরি ভুল বললাম। আমি এটা মানে হাতে ক্যামেরাটা গার্ড পড়ে গেছে কখন আমি কিছু বুঝতেই পারিনি। দেখেছো, সেটা এডিট করার সময় আমি যে কীভাবে কী করেছি যে খুব খারাপ লাগছে। না জানি না কীর ফলে কী জন্য ক্যামেরাটা এরকম হয়ে গেল, বুঝতে আমি পারলাম না। যাই হোক, তোমাদেরকে যতটা পারলাম মেলা আমি শ্যুট করলাম। দেখো আবার এই যে ঘুরে একটু দেখাচ্ছি যে মেলাটা দেখো, মানে এরকম জিনিস, এগুলো আর কী নেবো বলো, বাচ্চাদের জিনিস, যার জন্য সেরকম কিছু নিয়ে এই যে বাড়িতে চলে এসেছি মেলা দেখে। দেখতেই পাচ্ছ আমার বাড়ি পুরো টুনি লাইটে আলোকিত হয়ে উঠেছে। তোমরা কমেন্টে জানিও কেমন ভিডিওটা লাগলো আর লাইটটা সাজিয়ে কেমন লাগলো, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যাই হোক, ঘরে এসে দেখছি চিকেন কষা করা, হ্যাঁ ঠিক চিকেন কষা করা হয়েছে। সেই চিকেন কষা দিয়ে এখন সবাইকে আমি খাবার দিয়ে নিচ্ছি, রুটি। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা বাই বাই, কাল আবার নতুন ব্লগ নিয়ে ফিরে